হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আবারও তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। দেখো, আমরা বেশ কয়েকদিন ধরে প্রশ্নবিচিত্রা 2025-এ বিভিন্ন শ্রেণী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজও আমরা তোমাদের সামনে প্রশ্নবিচিত্রা 2025-এর নবম শ্রেণী বাংলা বিষয়ে যে প্রথম সেটটা 24 পাতায় রয়েছে, তোমরা দেখে নিও। প্রথম সেটটা যে 24 পাতায় রয়েছে, সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুলের প্রথম সেটটা, সেই শর্ট প্রশ্নগুলো একের দাগ এবং দুয়ের দাগে শর্ট প্রশ্নগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করে দেবো। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। যাদের ভালো লেগে থাকবে অবশ্যই তারা যেন তাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, তাদের সুবিধার্থে। দেখো, চলে আসছে আমরা একেবারে মূল প্রশ্নে। একের দাগে রয়েছে কি না, সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, একের এক যে প্রশ্নটা রয়েছে, প্রাচীন যুগের ভাষা নয় কোনটি? না, প্রাচীন যুগের ভাষা নয় কোনটি? অপশন রয়েছে ক এসপেরান্তো, অপশন খ রয়েছে হিব্রু, অপশন গ রয়েছে গ্রিক, অপশন ঘ রয়েছে আবেস্তা। এটা নেওয়া হয়েছে নবনব সৃষ্টি একটা প্রবন্ধ থেকে। প্রাচীন যুগের ভাষা নয় কোনটি? না, এসপেরান্তো ভাষা হচ্ছে প্রাচীন যুগের ভাষা নয়। তোমরা দাগ নিয়ে নাও প্রশ্নবিচিত্রায়। দেখো, একের দুই যে প্রশ্নটা রয়েছে, গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে। কি ডুবে গেছে? অপশন ক চাঁদ, অপশন খ সূর্য, অপশন গ মেঘ, না অপশন খ হচ্ছে গ্রাম। মনে রাখতে হবে, গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে মেঘ, মেঘ ডুবে গেছে। আর অপশন গ হবে মেঘ। এটা নেওয়া হচ্ছে আকাশের সাতটি তারা থেকে। একের তিন, ছোট্ট একটা ফুল দুলছে। আবহমান কবিতায় একটা লাইন, ছোট্ট একটা ফুল দুলছে। কি না, ক অপশন হচ্ছে ভোরের বাতাসে, খ অপশন আছে দক্ষিণা বাতাসে, ক অপশন আছে দ্বিপ্রহরের ঝড়ে, না ঘ অপশন আছে সন্ধ্যার বাতাসে। না, ছোট্ট একটা ফুল দুলছে কিন্তু সন্ধ্যার বাতাসে, অপশন ঘ। মনে রাখতে হবে, সন্ধ্যার বাতাসে। একের চারের কি প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি, কাল তার উত্তর দিয়েছি। কাল তার উত্তর দিয়ে চিঠি বলে একটা প্রবন্ধ রয়েছে স্বামী বিবেকানন্দের। সেখানে বলছে কাল তার উত্তর দিয়েছি। কাল বলতে যে তারিখের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অপশন ক 28শে জুলাই, অপশন খ হচ্ছে 29শে জুলাই, অপশন গ হচ্ছে 30শে জুলাই, অপশন ঘ হচ্ছে 31শে জুলাই। এখানে উত্তর হবে কি 30শে জুলাই। ঠিক আছে, কাল তার উত্তর দিয়েছি, এখানে 30শে জুলাই এই উত্তরটা এখানে হবে, মনে রাখতে হবে। একের পাঁচ, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল। হ্যাঁ, কোথা থেকে নিয়ে আছে? রাধারানী বলে একটা গল্প, ছোট গল্প, সে রাধারানী থেকে নিয়ে আছে। রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল। অপশন ক পুরীতে, অপশন খ হচ্ছে মায়াপুরে, অপশন গ হচ্ছে মাহেশে, অপশন ঘ হচ্ছে শান্তিপুরে। কিন্তু রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল, মনে রাখতে অপশন গ মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল। হ্যাঁ, শ্রীরামপুরে মাহেশ, সেখানে হ্রদ দেখতে গিয়েছিল। একের ছয়, ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স একটি কোন ধরনের শব্দ? অপশন ক হচ্ছে দেশি শব্দ, অপশন খ হচ্ছে প্রতিবেশী শব্দ, অপশন গ হচ্ছে তদ্ভব শব্দ, অপশন ঘ হচ্ছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। তার অপশন খ হচ্ছে অর্ধ তৎসম শব্দ। ঢ্যাঁড়স হচ্ছে কিন্তু উত্তর হবে এখানে এক ধরনের দেশি শব্দ, তার অপশন ক হবে এখানে উত্তর। একের সাত, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম কি? প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম হচ্ছে অপশন ক আছে অর্নিথন যন্ত্র, অপশন খ আছে লিঙ্গোগ্রাফ যন্ত্র, অপশন গ আছে মিরাকিউরাল যন্ত্র, অপশন ঘ রয়েছে অ্যানাহিলিন যন্ত্র। এখানে কিন্তু মনে রাখতে হবে, প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম হচ্ছে অপশন ক অর্নিথন যন্ত্র। ঠিক আছে, তাহলে একের দাগের প্রশ্নগুলো আমরা জানলাম। এবার আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো দেখবো, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, এবারে আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। দুইয়ের দাগে কি আছে না, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কম বেশি 15টি শব্দে উত্তরগুলো দিতে হবে আমাদের। প্রথম কোশ্চেন রয়েছে দুইয়ের এক। দেখো, রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম আছে? এটা রাধারানী গল্প থেকে নিয়ে আছে। তাহলে রাধারানী গল্পে যে নোটের কথা আছে বা এসেছে তাতে কার নাম আছে? না রুক্মিণী কুমার রায়। দেখে নাও, রুক্মিণী কুমার রায়ের কথা রয়েছে। রুক্মিণী কুমার বা রুক্মিণী কুমার রায়ের কথা এখানে রয়েছে।
2 বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করছে? না, বাংলার নীল সন্ধ্যাকে কবি এখানে কেশবতী কন্যার সঙ্গে তুলনা করছে। কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছে। কেশবতী কন্যা, এটা দেখলেই চলবে, কেশবতী কন্যার সঙ্গে তুলনা করা হয়েছে। দেখো 2-3 রয়েছে, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। এটা আবহমান কবি থেকে নেওয়া হয়েছে। কে এমনটি করে থাকে? ঘাসের গন্ধ মাখে। এখানে আমাদের লিখতে হবে যে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা থেকে আলোচকটি নেওয়া হয়েছে। এখানে গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা, এখানে একটা গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা, গ্রাম বাংলার বা বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা শহরবাসী, দেখো শহরবাসী বাঙালির কথা, বাঙালির বাংলা ময়াকা, এখানে বাঙালির কথা বলা হয়েছে। আবার বলে দিচ্ছি, প্রথমে লিখবো আমরা যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে আলোচকটি নেওয়া হয়েছে। এখানে গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা শহরবাসী বাঙালির কথা বলা হয়েছে। দেখো মিস মুলারের সম্পূর্ণ নাম কি? 2-4টা রয়েছে, মিস মুলারের সম্পূর্ণ নাম কি? এখানে আমরা লিখতে হবে না, মিস হেনরিয়েটা মুলার। উত্তরটা হবে মিস হেনরিয়েটা মুলার, এটা টয় আকার, হেনরিয়েটা মুলার। তারপর 2-5-টা কি আছে না, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচন্দ্রকে, প্রেমচাঁদকে। প্রেমচাঁদকে বলা হয় হিন্দি ভাষার বঙ্কিম। কাকে বলা হয় না, প্রেমচাঁদকে বলা হয়। পরে 2-6 অতি দ্রুত চলো, এই দ্রুত কোন ধরনের বিশেষণ? এখানে যে এই দ্রুতটা আছে, এখানে ক্রিয়া বিশেষণ মনে রাখবে, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ 2-7 কি আছে না, 2-7 দেখো সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এটি কি ধরনের সর্বনাম? সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি কিন্তু অনির্দেশক সর্বনাম। দেখতে হবে অনির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম। লাস্টে রয়েছে দেখো 2-8 আরগাসের আসল নাম কি? না, আরগাসের আসল নাম হচ্ছে ডোমিনগো বার্তেলিমে সারমিয়েনা, এলাকো ডোমিনগো হবে, ডোমিনগো বার্তেলিমা সারমিয়েনা। ঠিক আছে, ডোমিনগো বার্তেলিমে হবে এটা, সরি, বার্তেলিমে সারমিয়েনা। তাহলে আমরা 2 দাগের সব প্রশ্নগুলো করে নিলাম। আর তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখে নিও, নিশ্চয়ই ভালো লাগবে। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে আবারও বলছি বেশি বেশি করে শেয়ার করে দিও তাদের সুবিধার্থে। আজ এই পর্যন্ত রইল, আবার পরের ক্লাসে দেখা হবে। দেখো
তোমার ভালো থেকো, সুস্থ থেকো।